আমরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঢাকা রাজপথে মিছিল আয়োজন করতে হচ্ছে। আপনারা দেখেছেন যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ইসলামী ছাত্র শিবির গঠনমূলক কাজ করে এগিয়ে যাচ্ছে, তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নামক একটি সংগঠন বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে অন্যান্য ক্যাম্পাসের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাকসু ভবনে তালা দিয়ে ফরম উত্তোলনে বাধা দেওয়া হয়েছে। অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে তারা আহত করেছে। তারা জানতো ইসলামী ছাত্র শিবির এখনো ফর্ম উঠায় নাই। আজকে সেই দিন ইসলামী ছাত্র শিবির যাতে ফর্ম উত্তোলন করতে না পারে এটা বুঝেই তারা পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাকসু ভবনে তালা দিয়েছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কিন্তু আপনারা দেখে থাকবেন শিক্ষার্থীদের কাছে এই সমস্ত সন্ত্রাসীরা কোনো পাত্তা পায় নাই। আমরা আরো খেয়াল করেছি পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য এই রাজনৈতিক শক্তিটি বিভিন্ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে যে মিটিং হয়েছিল সেখানে বামদেরকে কাজে লাগিয়ে তারা এই মিটিংকে বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু জেনে থাকবেন এই লাল সন্ত্রাস বামেরা ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশের রাজনীতি তারা শুরু করেছিল। ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই। কাজে তাদেরকে দিয়ে আপনারা ট্রাম কার্ড বানিয়ে গেম খেলবেন, এই সুযোগ আর পাবেন না। আজকে আর বোকা নয়, আপনাদের চাল বুঝে গেছে। একই চাল টেনে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে বাম ছাত্র সংগঠনগুলো মিটিংকে বানচাল করেছে, পরে ছাত্র দল বের হয়ে এসেছে। আমরা আরো দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকশাসের একজন নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভুইপুর ছাত্র নেতা নাম তার মাস্তুম, তার নেতৃত্বে কিছু বাকশাসের লোকেরা ফুটেজ খাওয়ার জন্য ফুটেজ নেওয়ার জন্য তার একটা ছোট্ট ঘটনাকে বিশাল বড় দান করেছে। তার ফলাফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আক্রমণের ক্ষেত্রে পরিণত হয়েছে। 200-এর অধিক শিক্ষার্থী আজকে হাসপাতালে বেডে ভর্তি রয়েছে। ছাত্র শিবিরের একজন কর্মীকে স্থানীয় গুন্ডারা মারাত্মক ভাবে জখম করে আজকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। হচ্ছে না, তাকে ঢাকায় আনতে আমরা বাধ্য হয়েছি। আর এই সমস্ত কাজে ইন্ধন যোগাচ্ছে স্থানীয় কিছু বিএনপির লোকজন, আওয়ামী লীগ এবং যুবলীগ। চাই বিএনপি তারেক রহমান আপনারা আওয়ামী লীগের ভিকটিম হওয়ার চেষ্টা করবেন না। যদি সৎ সাহস থাকে বাংলাদেশে এসে এই সমস্ত সন্ত্রাসীদের রুখে দিন। বিদেশ থেকে বড় বড় গল্প করার কোনো দরকার নাই। আপনার কথায় কোন সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের ন্যাক্কারজনক কার্যক্রম বন্ধ করে নাই। এটা ইনশোর হয় আগামী দিনে বাংলাদেশের নেতা হিসেবে বিএনপির লোকেরা আপনাকে মানে না। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই চট্টগ্রামের ঘটনায় যারা ইন্ধন জুগিয়েছিল এবং যারা সন্ত্রাসী উভয়দেরকে চিহ্নিত করে কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সমস্ত ছাত্র সংগঠন বিশৃঙ্খলা করছে তাদের নাম পরিচয় আমরা সবাই জানি। এদেরকে বের করে উত্তম মাধ্যম ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একাডেমিক নীতিমালার অধীনে নিয়ে এসে প্রয়োজনে ছাত্রত্ব বাতিল করে হলেও এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আগামীতে কোনদিন কোন সন্ত্রাসী কোন ছাত্র সংগঠন এই ছাত্র সংসদ বানচাল করার স্বপ্ন চিন্তা না করতে পারে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে জুলাই শক্তিকে যারা ম্লান করার জন্য ভারতের ছকে এদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদেরকে বলবো, জনগণ আপনারা মাঠে আসেন, তাদেরকে রুখে দিন, তাদেরকে তাদের মানবাড়ি দিল্লি পাঠিয়ে দিন। এর জন্য উত্তম ঠিকানা হচ্ছে দিল্লি। এদেশ তাদের দেশ না। এদেশ হলে এত আকাঙ্ক্ষার নির্বাচন ছাত্র সংসদ বানচালের জন্য তারা পায়তারা করতে পারত না। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার আন্দোলনে এবং রাজপথে গণতন্ত্র ইসলাম রক্ষার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন, সামিল হবেন। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু একটি ছাত্র সংগঠন সেই ডাকসু নির্বাচন হতে দিতে চায় না। আপনারা জানেন সেই ছাত্র সংগঠনের পরিচয় কি? আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। এই ছাত্র সংশোধন, এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে যারাই বাধা দিতে আসবে, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ঠিক যেভাবে জুলাইয়ে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা সকল ছাত্ররা মিলে একত্রিত হয়ে সেই নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাব। একই সাথে আমরা ইন্টারিমকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, শিক্ষার্থীদেরকে আপনাদের প্রতিরোধকারী হিসেবে তৈরি করবেন না, শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানাবেন না, না হলে ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি হয়েছিল আপনাদের পরিণতি তার চেয়েও ভয়াবহ হবে। আমরা যেভাবে ডাকসুতে সকলে মিলে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে কাজ করছি, আগামীতে প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে সকল দলকে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করে ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে হবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিদ্ধাতুল্লাহ সিদ্ধা এখানে সরাসরি উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের যে দলীয় সংগঠনের মিছিল যে স্লোগানগুলো রয়েছে সেইগুলো দিচ্ছে এবং ইন্টারিম সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা প্রতিবাদ কণ্ঠে তারা জানাচ্ছেন যে ইন্টারিম সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই যে হামলাগুলো হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কেন কোনো প্রতিবাদ করছে না সেই বিষয়গুলো তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে গত 30শে আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বর্বর হামলার ঘটনা ঘটছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের মানুষজন হামলা করেছে সেই বিষয়টি নিয়ে একটি বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে। ওই ঘটনা মূলত একটি সূত্রপাত ছিল, সেই ঘটনাটি মূলত একজন কলেজ পড়ুয়া ছাত্রকে তার বাসায় দেরি করে ঢোকার কারণে সেই বাসার একজন কর্মচারী তাকে হেনস্থা করেন এবং পরে কয়েকজন স্টুডেন্টকে এই বিষয়ে ফয়সালা করার চেষ্টা করে এবং পরবর্তীতে সেই কর্মচারী তাদের এলাকায় মাইকিং করে সেই সকল শিক্ষার্থীদেরকে হেনস্থার শিকার হয় এবং এর পরবর্তীতে আমরা দেখেছি সেদিন প্রায় 50 জন স্টুডেন্ট সেখানে আহত এবং তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং আজকেও সেই ঘটনার একটি সূত্রপাত ঘটছে এবং সেখানে আজকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের মানুষজনের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের একটি সংঘর্ষের ঘটনা ঘটছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দাবি করছে যে এই ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে এবং এই বিষয়ে আইনত কোনো ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে আজকে ইসলামী ছাত্র শিবির একটি বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মিছিলটি ধীরে ধীরে শাহবাগে যে রাস্তা রয়েছে সেই দিকে অগ্রসর হচ্ছে এবং আপনারা অবশ্যই আরেকটি খবর জেনে থাকবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বেশ কয়েকটি ষড়যন্ত্রের ফাঁদ পাতা হচ্ছে এবং এর মধ্যে একটি
উল্লেখযোগ্য ঘটনা হলো যে দীর্ঘ 35 বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্র নির্বাচন হয়েছে, সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং সেই